বস্তি উচ্ছেদের ঘটনায় তুলকালাম কাণ্ড হুগলির আরামবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পুলিশ স্ট্রিট সংলগ্ন হেলিপ্যাড এলাকায়। জানা গেছে, বন্যার সময় বস্তিবাসী কিছু মানুষ হেলিপ্যাডের ওপরে আশ্রয় নিয়ে বসবাস করছিল। সেই থেকেই তারা গিয়েছিল। মঙ্গলবার পৌরসভার পক্ষ থেকে তাদেরকে হেলিপ্যাড থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এমনটাই দাবি বসবাসকারী মানুষের। বস্তি উচ্ছেদের ঘটনা নিয়ে বিজেপি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে। উচ্ছেদ প্রসঙ্গে কি জানাচ্ছেন চেয়ারম্যান সহ বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। যেটুকুনি ভাঙা হয়েছে সেটা হেলিপ্যাডের জায়গা। 6 মাস আগে থেকে ওদের বলা হচ্ছিল যে এইখানটা আমাদের ঢোকার মূল পথ, এখান দিয়ে না ঢুকলে আমরা কাজ করতে পারছি না। ওখানে শেড হবে, FWM এর শেড হবে, যে শেডটা আগে চেয়ারম্যান করে গেছে অর্ধেকটা, বাকিটা পড়ে আছে। কিন্তু কন্ট্রাক্টররা আমাকে বেশ কয়েকদিন ধরে বলছে যে ওইটা না সরলে আমরা মাল ঢোকাবো। সেই হিসেবে আমরা পাঠিয়েছিলাম। পাঠানোর পর কিছু লোক বাধা দেয়, আমি ফিরে আসতে বলি। দেখুন, পৌরসভার উন্নয়নের স্বার্থে ওটা মানে আমার ওটা করতেই হবে। তা স্বপন নন্দীশের লোকাল কাউন্সিলর গেছে, সে করতেই পারে, কিন্তু পৌরসভার উন্নতির জন্য ওটা আমাকে আবার সরতেই হবে যে কোনো প্রকারে। ধমকাচ্ছে আমার দিকে এটা পিডব্লিউডি জায়গা। পিডব্লিউডিকে আমি বলেছি যে ওদের পুনর্বাসন দিয়ে সরিয়ে দেবো, কারণ ওই নিচেতে গর্তেতে ছিল, ওরা এখানে আছে, ওনাদের যখন দরকার পড়বে আমরা দিয়ে দেবো, ওদের পুনর্বাসন দিয়ে তারপর ওদিকে আমরা সরাবো। আমি চেয়ারম্যানকেও বলেছি যে বর্ষা কেটে যাক, পুনর্বাসন দিয়ে তখন যদি কোনো কিছু হয় তখন আলোচনা করে হবে। আমি কামার পুকুর জায়গা বাড়ি রাজা লগর কোথায় হাঁটালবো, কোথায় ঘাটাল চাপা রাঙায় আমি চার্জার করে এনেছে, আমি ছেলেদিকে খাওয়াচ্ছেন গো। আমি জানছি এইটুকু ঘর করে দিয়ে গেল, আমার সব গেল গো, আমি কি করে কোথায় রাখবো? আমি আজকে চিনি গো বাবা, আমি অনেকদিন এসেছি। আমার এখানে 3টে ছেলে হলো, স্বামী মারা গেল, আমি এইখানে আছি গো। আমরা আজকে খবর পেলাম নাকি আরামবাগে জেসিপি দিয়ে যেখানে হেলিপ্যাড করা হচ্ছে, সেখানকার যেখানে গরিব মানুষরা বাস করে সেখানে আর জেসিপি দিয়ে ধুলিসাৎ করে দেওয়া হয়েছে। আর তার সাথে সাথেই ওখানকার ওয়ার্ড কাউন্সিলর এসেছেন, উনি নাকি বারণ করেছেন, তাতে থামা গেছে। আপনারা একবার ভেবে দেখুন, যেখানে পৌরসভার চেয়ারম্যান জেসিপি দিয়ে বস্তি উচ্ছেদ করতে পাঠাচ্ছে, সেখানে আবার আর একটা ওয়ার্ড কাউন্সিলর এসে তাকে বাধা দিচ্ছে। এটা কি নাটক চলছে? কারাই ঘটনা ঘটাচ্ছে? এরা একটা গরিব মানুষ সেখানে বসবাস করে রাস্তার ধারে বস্তিতে, তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে। আর উচ্ছেদ করে দিয়ে বলছে নাকি এটা বিজেপি। আরে বিজেপি কি পৌরসভা চালাচ্ছে? বিজেপির কি ওখানে চেয়ারম্যান আছে? বিজেপির নামটা এলো কোথা থেকে? এরা কিভাবে বিজেপিকে জড়াচ্ছে? বিজেপির এর সাথে সঙ্গ কি আছে? এরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এড়ানোর জন্য বিজেপির নাম দিচ্ছে। পারুক, প্রমাণ করুক বিজেপি জেসিপি পাঠিয়েছে, ক্ষমতা তাকে প্রমাণ করে দেখান। আসলে এরা দুটো গোষ্ঠী, চেয়ারম্যানের একটা গোষ্ঠী আর ওখানে ওয়ার্ড কাউন্সিলরের একটা গোষ্ঠী। দুই গোষ্ঠীর মধ্যে কার প্রভাব বেশি আছে? যে জেসিপি দিয়ে পাঠিয়েছে তার প্রভাব বেশি, না যে জেসিপি বন্ধ করলো তার প্রভাব বেশি? এটা ওদের গোষ্ঠীর প্রভাবের লড়াই। আর সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওখানে বস্তিবাসীকে উচ্ছেদ করছে। বিজেপি এর সাথে
কোনো সম্পর্ক নেই। বিজেপি চায় ওখানে যারা বাস করছে তারা থাকুক, তারা শান্তিতে থাকুক, তারা গরিব মানুষ, তারা দুস্থ, তাদের ঘর করার জায়গা নেই। এরা পরিকল্পনা মাফিক ওদেরকে তুলে দেওয়ার চক্রান্ত করছে, আর দুই গোষ্ঠীর মধ্যে লড়াইটা প্রকাশ্যে এসে গেছে, সেই জন্য বিজেপির নাম দিচ্ছে। গাড়িতে ওই হুচুক গাড়ি নাকি গাড়ি বলে। হ্যাঁ ও বাবা, হ্যাঁ? রান্না করছেন, এই রান্না ওই হ্যাঁ হ্যাঁ। আমার নাম গৌরী মালিক। চাও পড়ে